হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন, আজকের ভিডিওটাও নিজের থেকে শুরু করলাম, কারণ হচ্ছে এই যে জিনিসগুলো নতুন কিনেছি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর এগুলো তো আর এইভাবে ছাদে নিয়ে যেতে পারবো না, এগুলোকে কেটে কেটে তারপরে নিচের দিকে ড্রেনেজ সিস্টেম তৈরি করে তারপরে আমি ছাদে নিয়ে যাব। তো এখানে আমি 10টা জলের ড্রাম, পুরনো ড্রাম এগুলো সব কিনে নিয়েছি যারা আমাদেরকে বাড়িতে জল দেয় তাদের কাছ থেকে। তো তাদেরকে বলেছিলাম, বাড়িতে এনে দিয়ে গেছে। তো এই 10টা পড়েছে আমার 350 টাকা, পার পিস নিয়েছে 35 টাকা করে। এর আগেও একবার আমি কিনেছিলাম 8টা, তখন আমার 30 টাকা করে পার পিস পড়েছিল, একটু কম ছিল। তো এটা আমি অন্য জায়গা থেকে নিয়েছি, এটা পড়েছে 5 টাকা করে বেশি, কিন্তু ভীষণ সুবিধা, মানে অনেক দিন চলে এগুলো, দীর্ঘস্থায়ী আর কি। আর এগুলোকে মুখের দিকটা মানে মাথার দিকটা কেটে কেটে কিন্তু আমি একটা করে ছোট বেড করতে পারি, যেগুলো আমি করেওছি ছাদে। দেখেছেন আমার হয়তো আপনারা, যে বড়গুলোতে গাছ লাগিয়েছি, কিছু স্থায়ী গাছও লাগিয়ে দিয়েছি, আর মুখগুলোতে কিন্তু আমি পিটুনিয়ার গাছ বসিয়েছি। তো পিটুনিয়া, ইমপ্রেশন এগুলো কিন্তু খুব ভালো হয় ওই মুখে। তো আমার হয়ে যাবে তাহলে 20টা বেড, ছোট বড় মিলিয়ে। তো ভীষণ সুবিধা, আপনারাও কিন্তু এগুলো কিনে নিতে পারেন। তো দেখুন, তারপরে চলে এসেছি ছাদে। আর ছাদে এসেই ভাবলাম আপনাদেরকে কিছু ফুলের গাছ আগে দেখিয়ে নিই। এখনও তো কিছু শীতের ফুল ফুটছেই, আর এই যে গরমের টাইম ফুলগুলো আমি বসিয়েছিলাম, পার্সলেন, পতুলাকা, দেখুন সেগুলো কি সুন্দর হতে শুরু করে দিয়েছে। আর প্যাকেটে প্যাকেটে এখনও কিন্তু বেশ কিছু রয়েছে, ওগুলোও কাটিং করে করে আস্তে আস্তে আরও কিছু বসিয়ে দেব। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম পেকে একদম লাল হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। 3টে ক্যাপসিকাম রয়েছে এই গাছে। আর এদিকে দেখুন, এই যে শীতের ফুল বললাম বেশ কিছু রয়েছে, 2টো ডালিয়া একরকম সাইজ হয়েছে একদম। এই গাছের প্রথম ডালিয়াটা তো একদম শেষ হয়ে গেছে, সেকেন্ড 2টো কিন্তু খুব সুন্দর এখনও রয়েছে অনেক দিন ধরে। আর এই অ্যান্টেনিয়াম ফুলগুলোর তুলনা হয় না, এরা একবার করে এক ঝাঁক করে ফুটে যায়, তারপরে সেই মাথাগুলোকে কেটে দিলে আবার নতুন করে কুড়িয়ে নিয়ে আর একটা করে মাথা ওঠে, আবার এক ঝাঁক করে দেয়। খুব সুন্দর ফুলগুলো, আর এখনও বেশ ভালোই ফুটছে। আর গ্যাজেনিয়া কিছুদিন পরপরই দেখছি 2-3টে করে ফুটছে, বেশ ভালো লাগে, কালারটাও সুন্দর। আর এত গরমে এখনও কিন্তু শীতের ফুলগুলো বেশ ভালোই তরতাজা আছে, দেখে তো বুঝতেই পারছেন কিছুটা। আর এদিকে দেখুন ডালিয়াগুলোও কিন্তু ফুটে, আমি ভেবেছিলাম এই গাছ আর হবেই না, কিন্তু শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট কুড়িগুলো বেড়ে বেড়ে ঠিক ফুল ফুটে গেছে। এদিকে দেখুন, এই যে রাস্তা থেকে কুড়িয়ে আনা, মানে আমার বাড়ির সামনে মন্দিরের পেছন থেকে কুড়িয়ে এনেছিলাম এই বাতাবি লেবুর চারাটা, আপনাদেরকে বলেছিলাম যখন বসিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে গাছটা। আর এখানে আমার এই যে মালটা গাছের এত বড় হয়ে গুটিগুলো যে ঝরে যাবে আমি ভাবতে পারিনি। কেন কি জানি, শুকিয়ে শুকিয়ে একটা একটা করে ঝরতে ঝরতে গাছে আর মাত্র 3টে রয়েছে। অনেকগুলো কিন্তু হয়েছিল, কেন যে শুকিয়ে পড়ে যাচ্ছে বুঝতে পারলাম না। এখনও 3টে রয়েছে, 3টেতেও কোনো ভরসা পাচ্ছি না, কারণ দেখলেন তো কত বড় হয়ে তারপরেও পড়ে যাচ্ছে। তাহলে এগুলোর আর কি করে ভরসা রাখি? দেখে প্রত্যেক দিনই ভাবি যে থাকবে, তারপরে এসে যখন দেখি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন মনটা খারাপ হয়ে যায়। আবার 2-একটা নতুন করে ফুল হচ্ছে, তাতেও দেখছি 2-একটা গুটি বাঁধছে। আর এখানে এই যে আমার লম্বা লাউয়ের গাছে আজকে দেখলাম বেশ একটু বড় হয়েছে 2টো লাউ, তবে ভরসা নেই থাকবে কিনা বলতে পারছি না। তবে এই 2টো দেখে মনে হচ্ছে যেন বড় হচ্ছে। আর ওই মাথাটা যে ওই সিঁড়ির ছাদের উপরে যাচ্ছিল, ওটা আবার নেমে এসছে। তো যাই হোক, চলুন এবারে আগে চারা বসাই। আজকে বেশ কিছু চারা এবং বীজ বসানোর ইচ্ছা আছে, কতটা কি করতে পারি দেখি। যা প্রচণ্ড রোদ এখন, তাতে কতটা কাজ করতে পারবো বুঝতে পারছি না। তাছাড়া আজকে আমার একটু তাড়াও রয়েছে। তো যাই হোক, এই দেখুন এই যে বেডগুলো আমি সব বানিয়ে রেখেছি, গার্ডেন ওয়েস্ট প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন ফেলে দিই। তো ওর মধ্যেই আজকে আমি গাছ বসাবো। আর ওর মধ্যে তো গার্ডেন ওয়েস্ট দিয়ে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটুখানি মাটি ছিটিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইভাবেই রয়েছে কদিন। আর আজকে ভাবলাম এই যে একদম শীত থাকতে থাকতেই আমি কিন্তু শুরু করে দিয়েছিলাম এই যে বস্তায় এই বেডগুলো। তো প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু এই বস্তাটা আমি একদম ভর্তি করে, নিচের দিকে কাগজ দিয়ে বস্তা ভর্তি করে পালং শাকের বীজ দিয়েছিলাম। তো খুব সুন্দর পালং শাক হয়েছিল। এই দেখুন নিচের দিকের পিচবোর্ডগুলো কিন্তু এখনও মাটি হয়নি, তবে কিচেন ওয়েস্টগুলো যে দিয়েছিলাম সেগুলোর কোনো চিহ্ন নেই, সেগুলো কিন্তু একদম মাটি হয়ে গেছে।
তো সেগুলো আমি নেব। আর এই যে নিচে যতটা অংশ মাটি এখনও হয়নি সেটাকে ছাড়িয়ে একটু অন্য বেডে আবার দিয়ে দেব। তো দেখুন কিছুটা কিন্তু মাটি হয়েছে, যেগুলো মাটির সঙ্গে লেগেছিল সেগুলো কিন্তু মাটি হয়ে গেছে। এই দেখুন প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে এটা করা ছিল। তো এক বস্তা ভর্তি করে করেছিলাম, সেটা কিন্তু হাফ বস্তারও কম হয়ে গেছে বসে গিয়ে। তো দেখুন যেটুকুই মাটি পাই সেটাই কিন্তু দারুণ সুন্দর মাটি। আর এই মাটিগুলো ভীষণ হালকাও হয় আর ঝুরঝুরেও হয়। তো যে অংশগুলো এখনও ডিকম্পোস্ট হয়নি সেই অংশগুলো আমি এই যে পাশে কতগুলো বেড দেখুন আমি রেখে দিয়েছি, এই বেডগুলোতেই প্রত্যেক দিন আমি বাগান ঝাড় দিয়ে বাগানের শুকনো পাতা টাতা যা পরে যেসব গাছগুলো তুলে ফেলি সেগুলো এখানে জমা করছি। এরকম জমা করতে করতে দেখুন আমার 4-5টা জায়গায় খুব বড় বড় বেড কিন্তু হয়ে যাচ্ছে। তো এই বেডের মধ্যেই আজকে ভাবছি একটা গাছ লাগিয়ে দেব। তাহলে মাটিটা গাছ লাগিয়ে দিলে কিন্তু মাটি আরও তাড়াতাড়ি হয়, কারণ বাধ্যতামূলক প্রত্যেক দিন আমাকে এখানে জল দিতেই হবে। আর জল দিতে দিতে নিচেরগুলো তাড়াতাড়ি পচেও যাবে আর সুন্দর মাটি তাতে তাড়াতাড়ি তৈরি হবে। তো যেহেতু ওখানে পুরোটাই গার্ডেন ওয়েস্ট আছে, তো সেই জন্য আমি একটুখানি মাটি উপর দিয়ে নেব। আর কিচেন ওয়েস্ট তো দিলাম, তবুও একটু মাটি আমি দিয়ে নেব এখান থেকে। তো এই মাটি থেকে আমি 6 ইঞ্চির টবের 1 টব মাটি নিলাম। আর ওগুলো হচ্ছে আমার ওই যে বেডগুলোর থেকে ফাঁকা করে যে মাটিটা রেখেছি ওই মাটিটাই টুকটুক করে আমি এই বেড ওই বেডে একটু করে কাজে লাগাচ্ছি। আর কিছুটা বস্তা ভর্তি করে বালতি ভর্তি করে আলাদা করে রেখে দিয়েছি। তো দেখুন এইখানে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্টে কিন্তু এত বড় একটা বেড ভর্তি হয়ে গেল। মাত্র 6 ইঞ্চি টবের 1 টব মাটি দিলাম, আর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম একটুখানি মাটি দিয়ে রেখেছিলাম। তো এবারে আমি এর উপরেই গাছটা বসিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো গোবর সার খোল কিচ্ছুই মেশালাম না, কারণ হচ্ছে আমরা তো সবসময়ই গোবর সার মিশিয়েই করি। তো ভাবলাম কিচেন ওয়েস্ট দিয়ে এত সুন্দর মাটি, এখানে কিছুই না মিশিয়ে গাছ বসিয়ে দেখি না কি হয়। ভালো না হলে তখন তো খোল জল টল দিয়ে আমরা ভালো করতেই পারবো, কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে হয়তো গোবর সারটার কিছুই থাকে না, সেই সময় কিন্তু কিভাবে গাছ বসাবো আমরা বুঝতেই পারি না। তো দেখুন এই মাটিতে গাছ বসিয়ে দেখি যে এই গাছগুলো কেমন হয়, তাহলে বুঝতে পারবো যে গোবর সার ছাড়াও কিন্তু কিছু গাছ বসানোই যায়। আর এটা আমি বসিয়ে দিলাম ধুদল গাছ, অনেকে ধুন্দলু বলেন অনেকে পোরল বলেন। তো সেই পোরলের চারা আর কি বসিয়েছিলাম, সেই পোরল গাছ। তো আগের দিন একটা বেডে আমি পোরল নাকি কাকড়ি বুঝতে পারছিলাম না, সেটা কিন্তু একটু বড় হতেই বুঝেছি যে কাকড়ি গাছ ছিল। তো যাই হোক এখানে প্রচণ্ড রোদ, তাই একটু ঢাকা দিয়ে রাখলাম, বিকেলের দিকে ঢাকাটা খুলে দেব। তো তখন তো কাজটা কমপ্লিট করতে পারলাম না, তাড়াহুড়া করে চলে গেছিলাম। তারপরে আবার এলাম একদম 3টের সময়। তো 3টের সময় দেখুন ছাদে কিন্তু প্রচণ্ড রোদ, আর আমার ছাদের পরা চটিটা ছিঁড়ে গেছিলো, তো একটু সারাই করে পরে নিলাম। এসে দেখলাম ওইখানের থেকে সেটাও ছিঁড়ে গেল সে জায়গাটা। তো চটিটা খুলেই নিলাম, অগত্যা আর কিছু করার নেই, আবার একটা নতুন চটি রাখতে হবে এখানে। তো যাই হোক কিছুটা বীজ নিয়ে এসেছি বপন করব বলে। আর আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন যে হঠাৎ করে আজকে শাড়ি পরে কেন এলাম। তো আসলে আমি একটু গ্রামের বাড়িতে যাব, মানে আমার শ্বশুরবাড়ি তো গ্রামের এখান থেকে একটু ভিতরে। তো যেতে যদিও খুব বেশি সময় লাগবে না, বাইকে করে 10 মিনিট লাগে। আর আমার শ্বশুরমশাই বা শাশুড়ি মা এরা তো কেউই আর বেঁচে নেই। তো তবুও আমার যারা জ্যাঠা শ্বশুর তাদের ছেলেরা আছে, তো আমার অনেক ভাসুর দেওর তারা সেখানে থাকেন। তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা সেখানে অ্যাটেন্ড করি, এমনিতে তো যাওয়া হয় না খুব একটা। তো অনুষ্ঠানগুলোতেও যদি না যাই তাহলে তো আর নিজের লোকের সঙ্গে সম্পর্কই থাকে না, তাই না? তো সেই জন্য আমি কোনো অনুষ্ঠান মিস করতে চাই না, সে ছোট হোক বা বড়। তো আজকে যেখানে যাব আমার এক জায়ের মা মারা গেছে, তো সেখানে একটু দুপুরবেলার দিকে ছোট্ট করে অনুষ্ঠান করেছেন, তো সেখানেই যাব বলে বেরোচ্ছিলাম। তবুও দেখুন সেই ম্যাম চলে এলো আর আমার লেটই হয়ে গেল যেতে। তো কি করব, কারণ ছেলের হচ্ছে পরীক্ষা চলছে। আর এই সময়টা যদি ইংলিশ বা অঙ্ক পরীক্ষা হতো তাহলে হয়তো আমি ম্যামকে ফিরিয়ে দিতাম, কিন্তু বাংলায় ছেলে ভীষণই কাঁচা, তো বাংলাটা একটু না দেখালে ও পারবে না ভালো, সেই কারণে আর ম্যামকে ফেরাতে পারলাম না। তো ভাবলাম ম্যাম একটু পড়াতে পড়াতে আমি আমার কাজটুকু করে নিই। তো যাই হোক ম্যামকে বলেছি তাড়াতাড়ি ছেড়ে দিতে, আর আমিও তাড়াতাড়ি একটু কাজ করে নিয়েই চলে যাব, বেশি কাজ করতে পারবো না এখন। আর এখানে আমি বসিয়ে দিলাম কিছুটা নোটে শাকের বীজ। লেখা তো আছে নোটে শাক, আমি আবার অনেক সময় নোটে শাক লাল শাক এগুলো ঠিক বুঝতে পারি না। দেখা গেল নোটে শাক বুনে দিয়েছি, আর যখন হলো তখন লাল শাক বেরোলো। তো হোক না, যেটাই হোক না কেন এ ধরনের শাকই হবে, আর হলে তো দেখতেই পাবো।
তো ওই বেডের মধ্যেই ছিল একটা নয়নতারার চারা। তো ভাবলাম চারাটা ওখানে থাকলে একদম ছেয়ে যাবে আর ওই বেডে অন্য গাছ হতে পারবে না, সেই কারণে নয়নতারার চারাটা নিয়ে এলাম। এখানে যে আমি কৌটার মধ্যে রেখে দিয়েছি মাটি, একটুখানি মাটি নয়, কিছুটা কিচেন ওয়েস্ট দিয়ে মেশানো ওইসব হাবিজাবি রেখে দিয়েছিলাম, তো তার উপরে একটুখানি মাটি দিয়ে দিচ্ছি। আর এই কৌটাতে কিন্তু দারুণ সুন্দর ফুলকপি হয়েছিল এর আগে, তো এই অনেকটাই বেশ মাটি ধরে। এর মধ্যেই দিয়ে দিলাম নয়নতারার গাছটা ভালো হবে। আর নয়নতারার বেশ কিছু গাছ লাগিয়ে রেখে দিলে সারা গরম পুজোর ঘরে ফুলের কিন্তু অভাব হয় না। তো বাজার থেকে কেনা ফুল দিয়ে আসলে পুজো করতে একদমই ভালো লাগে না। তো এখন আমার বাগানে গাঁদা ফুল টুল নেই, আমাকে একটু বাজার থেকে কিনে আনতেই হয়। তো সেই ফুলগুলো দিয়ে পুজো করে ঠিক শান্তি পাই না। তো যাই হোক, দেখুন গাছটা সব লাগানো হয়ে গেল। এবারে একটু জল দিয়ে দেব এগুলোতে সব। এবারে জল দিয়েই নিচে গিয়েই চলে যাব ওই যে বললাম আমার ভাসুরের বাড়িতে যাব। আর ওখান থেকে ইতিমধ্যে একবার ফোনও এসছে যে আমরা এত দেরি করছি কেন। আর সবাই জানে যে আমার ছেলের পরীক্ষা চলছে, তাই আর কেউ কিছু মনেও করবে না। আসলে শ্রাদ্ধ চলে গেছে কালকেই, তো আজকে সেখানে খাওয়া দাওয়া। আর গ্রামের দিকের খাওয়া দাওয়া বলতেও সন্ধে পর্যন্ত চলে, সেই জন্য কোনো চাপ নেই যদিও। তো যাই হোক, এখান থেকে গেলেও কোনো অসুবিধা নেই। এদিকে আমার কাজ করতে করতে 3:30 বেজে গেল, তবুও রোদের তাপ দেখুন, কি রোদের তাপ, প্রচণ্ড তাপ, এখন থাকা যায় না এই সময়। আর এখন কিন্তু আমি গাছে জল দিই সেই 5টার পরে এসে, হয় সকালবেলা দিই আর না হলে একদম 5টার পরে বিকেলবেলা। কারণ শীতের সময় কিন্তু যখন খুশি তখনই জল দিতে পারছিলাম, এখন গরম এসে গেছে, এখন তো আর সেটা করলে হবে না। এই যে দেখছেন 3:30-র সময় কেমন খা করছে রোদে। তো দেখুন সব গাছগুলোতেই আমি জল দিয়ে দিলাম, যেগুলো শুধু লাগানো হয়েছে সেই গাছগুলোতে। বাকি সব জল আমি সন্ধেবেলা ওখান থেকে ঘুরে এসে তারপরে দেব। আর ওদিকে 3টে বেডেই নোটের শাক দিলাম। আর এদিকে দেখুন আমার এই বাদাম গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, কারণ এই বাদাম গাছ, সব কটা বাদাম গাছ দেখুন উঠেছে কি সুন্দর। অল্প দিনের মধ্যে জায়গাটা একদম সবুজ হয়ে যাবে, মাটি দেখা যাবে না, আর সারা গরম সবুজ থাকবে। যাই হোক, আমার আজকের কাজকর্ম এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।